ব্যাক টু আমার চ্যানেল কৃষ্ণ কুমার ব্লগ। তো চলে এলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো ফ্রেন্ড, আজকের ব্লগটা কী হতে নিশ্চয়ই টেলার থ্যাম্পেল থেকে বুঝতে পেরেছো। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, প্রোগ্রাম থেকে বাড়ি যাচ্ছি। আর গতকাল প্রোগ্রাম ছিল কাকদ্বীপ অক্ষয়নগর, তো এখন বাড়ি পৌঁছায়নি, তো বাড়িতে যাচ্ছি। তো আজ আমাদের গ্রামে শীতলা মায়ের পুজো রয়েছে, আর আমি চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি। দেখতে পাচ্ছ সাউন্ড হচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা। তো আজকের পুজোর কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করব। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো। তো চলো দেখতে থাকো। এখনই পৌঁছলাম বাড়িতে হাঁটতে হাঁটতে, আর দেখতে পাচ্ছ হাঁটতে পুরো একদম ঘেমে গেছি। আর তো যাবো, তোমাদেরকে দেখাবো শীতলা মায়ের পুজোর কিছু মুহূর্ত। তো এখন এসে একটু রেডি হয়ে নিই, ড্রেসগুলো চেঞ্জ করে নিয়ে আর যাবো প্যান্ডেলে, তোমাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, তারপর ড্রেসটা চেঞ্জ করে আর একটু ফ্রেশ হয়ে নিলাম, আর হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন দেখতে পাচ্ছ প্যান্ডেলে ওই যে দেখতে পাচ্ছ লোক দাঁড়িয়ে আছে, ওখানে হচ্ছে পুজো মণ্ডপ। তো তোমাদেরকে দেখাবো। হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি প্যান্ডেলের কাছে। এই যে দেখো এখানে পুজো মণ্ডপ রয়েছে, তোমাদেরকে দেখাবো, প্রতিমা দেখাবো, মেলার পরিবেশ দেখাবো। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড, দেখো চলে এলাম পুজো মণ্ডপে, আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সকালবেলা এখন। তো এখানে এখন পুজো শুরু হয়নি, পুজোর প্রস্তুতি চলছে, এখানে পুজোর আয়োজন হচ্ছে। আর এই যে দেখো শীতলা মায়ের মূর্তি দেখতে পাচ্ছ তোমরা। তো চলো তোমাদের একটু মেলাটাও ঘুরিয়ে দেখাবো, আর ততক্ষণ এখানে পুজোর আয়োজন চলুক, আর তারপরে আবারও আসবো, এসে তোমাদেরকে আবার দেখাবো পুজোর পদ্ধতি কীভাবে পুজো হয়। তো যাই হোক, দেখি মেলাটা একটু ঘুরে আসি, দেখতে থাকো। তো ফ্রেন্ড, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা মেলার ভিতরের দিকে, মানে যেখানে অনুষ্ঠান মঞ্চ আছে বা মেলার দোকানপাট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা দোকান রয়েছে, মিষ্টির দোকান রয়েছে। তো এখান থেকে পুজোর সমস্ত প্রসাদ নিচ্ছে আর কি। আর বাকি দোকানগুলো বন্ধ রয়েছে, কারণ গতকাল রাতে এখানে বল খেলা হয়েছিল। তো দেখতে পাচ্ছ এখান থেকে পুজোর প্রসাদ নিচ্ছে সবাই। আর এদিকে রয়েছে আমাদের অনুষ্ঠানের আসর রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে বল খেলা হয়েছিল, যার কারণে সমস্ত দোকানগুলো এখন বন্ধ রয়েছে, সারা রাত খোলা ছিল। আর তারপরে চলে এলাম আমরা অফিস ঘরে, দেখতে পাচ্ছ অফিস ঘরে রয়েছি। আর অফিস ঘরে দেখতে পাচ্ছ কিছু অনুষ্ঠানের পোস্টার মারা রয়েছে। আর এই পোস্টারগুলো কিন্তু আমাদের দলের পোস্টার, কারণ আমাদের এখানে গান হবে আমাদের বাড়ির পাশে। তো ফ্রেন্ড, তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছিলাম যে আমার বাড়ির সামনের মাঠে 9 জ্যৈষ্ঠ এই যে বাবা ধর্মরাজের মেলা রয়েছে। তো দেখতে পাচ্ছ মেলার এখন প্যান্ডেল চলছে, তো খুব তাড়াতাড়ি মেলা শুরু হবে, আর কিছুদিন বাকি রয়েছে। যার কারণে এদিকেও তোমরা দেখো এই যে আমাদের বাবা ধর্মরাজের মূর্তির রং হচ্ছে, রং করার কাজ চলছে এখন দেখতে পাচ্ছ। তো যারা দেখোনি দেখে নাও, এই যে আমাদের বাবা ধর্মরাজ খুব জাগ্রত। এখানে বহু দূর থেকে লোক আসেন বাবার কাছে পুজো দিতে, বা প্রতি সপ্তাহে দুবার পুজো হয়, সোমবার, মঙ্গলবার ও শনিবার পুজো হয়। তো বহু দূর থেকে লোকজন আসেন পুজো দিতে। তো যাই হোক, 9 জ্যৈষ্ঠ বাবার পুজো রয়েছে, যার কারণে আয়োজন চলছে। তো ফ্রেন্ড, তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, ও মেলাটা শেষ না হতে হতে মেলাটা আবার শুরু। তো যাই হোক, এবার একটু স্নান করে আবার ফের যাবো পুজো মণ্ডপে। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। ফ্রেন্ড, স্নান করে নিলাম, আর ওদিকে পুজো শুরু হয়ে গেছে, পুজো চলছে বুঝতে পারছো। আর একটু আবার যাবো, তোমাদেরকে দেখাবো পুজোর কিছু পদ্ধতি দেখাবো। আর এসে আবার প্রোগ্রাম যেতে হবে, সন্ধ্যায় প্রোগ্রাম রয়েছে, ঘাট বকুলতলায় প্রোগ্রাম রয়েছে ঘোড়াদল লাইনে। তো চলো দেখি যাই, পুজো মণ্ডপে গিয়ে দেখা। স্নান করে বাড়ি থেকে চলে এলাম পুজো মণ্ডপে, আর দেখতে পাচ্ছি বসে আছি, আর পুজো চলছে ওদিকে। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা চাঁদা কালেকশন করছে, আর বোনেরা এখানে রিলস করছিল, ওদের সঙ্গে কিছু রিলসও করলাম, আর ইউটিউবে পোস্ট করেছি, তোমরা সার্চ করলে পেয়ে যাবে। যাই হোক, আর এখন যাব, পুজো চলছে ওদিকে, তো আমরা একটু অঞ্জলি দিতে এসে অঞ্জলি দেবো, তারপর বাড়ি যাব। আবার সন্ধ্যায় প্রোগ্রাম আছে, প্রোগ্রামে যাব। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো। আর আমার ফেসবুক পেজ রয়েছে কৃষ্ণ বৈরাগী লাইফস্টাইল, ওটাও ফলো করে দিও, ওখানে নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে, তোমরা দেখতে পাবে। তো ফ্রেন্ড, ওদিকে তো পুজো চলছে, তারপরে এই যে দেখো আমাদের এখানে একটা দাদা এসে ডাব কিনতে এসেছিল। তো দাদার কাছ থেকে আমিও কিছু ডাব কিনে নিলাম।
তো সেটাও তোমাদেরকে শেয়ার করলাম যে এখানে পুজো দিতে এসে ও ডাব কিনে নিয়েছি। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমার দাদা এখন ডাব কিনেছে, ঠিক আছে। তো ফ্রেন্ড, তারপর শুরু হলো মায়ের চক্ষুদান পর্ব। দেখতে পাচ্ছ এখানে চক্ষুদান হচ্ছে মায়ের। তো পুজোর পদ্ধতি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, অনেকে পুজো প্রায় শেষের দিকে। তো দেখো প্রচন্ড হারে গরমও পড়েছে এখানে, সব যারা বসে রয়েছে প্রচন্ড গরমের মধ্যে তো পুজো দিচ্ছে সবাই। তো যাই হোক, কিছুক্ষণ থেকে আবার আমাকে বাড়ি যেতে হবে পুজো চলাকালীন, কারণ আমার তো আবার প্রোগ্রামে যেতে হবে, তাই না, প্রোগ্রাম রয়েছে, যার কারণে বেশিক্ষণ থাকবো না, আবার চলে যাব। তো দেখো পুজো চলছে ওদিকে, আর আমি এখন বাড়িতে ফিরে যাচ্ছি, কারণ প্রচণ্ড হারে গরম পড়েছে। আর আমাকে আবার প্রোগ্রামে আবার বেরোতে হবে সন্ধ্যায়, তার কারণে ফিরে যাচ্ছি। আর বাড়ি থেকে একটু রেস্ট নিতে হবে, ঘুম দিয়ে আবার যাব প্যান্ডেলে। তো যাই হোক, তো ফ্রেন্ড, আবার গেছিলাম বিকালে দেখতে প্যান্ডেলে। তো দেখতে পাচ্ছ এখানে শীতলা মায়ের পুজো উপলক্ষে মা শীতলা মায়ের গানের আয়োজন করেছে। তো সাজগর দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে, এখনই শুরু হবে। আর তারপর আমিও বেরিয়ে পড়লাম প্রোগ্রামের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ আমি এখন গাড়িতে করে যাচ্ছি। তো আজকের ভিডিওটা ছোট করে এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।